হ্যালো এভরিওয়ান, আমার এই মেকআপ লুকটা তো তোমরা সবাই দেখেছো। আজকে এর ফুল টিউটোরিয়ালটা আমি শেয়ার করব, আমি কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর আশা করি তোমাদের সবারই ভাল লাগবে। তোমরা যে যে জিনিসগুলো বুঝতে পারবে না সেটা আমার কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে টনি মলির ময়শ্চারাইজিং একটা টোনার। আমি মুখটা ক্লিন করে এসেছি, করে এসে টোনারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করছি। মুখটা ভালো হাইড্রেট করে এই টোনার। এই টোনারটা খুবই হাইড্রেটিং রাখে স্কিনটাকে। আর এরপরে আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি, মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম। এটা খুবই স্কিনটা সফট, যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে তারা এটা ইউজ করতে পারো। আমার অ্যাকনি নেই, কিন্তু তাও মাঝে মাঝে ছোট ছোট র্যাশ ওঠে, তার জন্য আমি ইউজ করি। আর এরপরে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন যেহেতু খুব একটা গরম পড়েনি, নর্মাল ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, তার জন্য আমি এই জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি পন্সের। আমি একদমই বাজেটের মধ্যে দেখিয়েছি। অনেকেই আছো বেশি বাজেটের মধ্যে মেকআপ প্রোডাক্ট কেনা সম্ভব হয়ে ওঠে না, তাই এটা হচ্ছে রিকোডের একটা প্রাইমার। এটাও খুবই ভালো, পোরসটাকে মিনিমাইজ করে। যাদের ওপেন পোরসের সমস্যা আছে তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। খুবই ভালো প্রাইমারটা, একদম পোরসগুলোকে ব্লার করে স্কিনটাকে একটা স্মুথ টেক্সচার আনে। আমার ওপেন পোরসের সমস্যা নেই, তাও এটার মাখার পরে স্কিনটা খুবই ভালো লুক আসে। এটা হচ্ছে সুইস বিউটির একটা ইলুমেন্টার, গ্লসি একটা। এটা ইউজ করার পরে স্কিনটা খুব গ্লো করে, সুন্দর। এটা শুধুও অনেকে অ্যাপ্লাই করে তোমরা বেরোতে পারো কোথাও বেরোনোর আগে। তারপর এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি শার্লিক টিলবাড়ির, একটা ফেয়ার আর একটা ডার্ক। ডার্কটা হচ্ছে গিয়ে ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন, আর শার্লিক টিলবাড়ির হচ্ছে এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। দুটোকে আমি মিক্স করে আমার স্কিন টোন অনুযায়ী মিক্স করে নিয়েছি। নিয়ে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ইউজ করছি এটা। খুবই ভালোভাবে এটা ব্লেন্ড করতে লাগবে। আর এই ফাউন্ডেশনটার টেকনিক সম্বন্ধে আমি তোমাদেরকে পরে পুরো বলবো, কেননা একটা ভিডিওতে তো পুরো বলা সম্ভব না, তাই আমি ছোট ছোট পার্টে দেখাচ্ছি। আর এখানে আমি কন্টুরিং করে নিচ্ছি, আমার ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে। নোজ কন্টুরিং আমি পাউডার কন্ট্রোল দিয়েই করছি। আর এখানে তোমরা যারা নেক্সট ব্রাইড আছো বা পার্টি মেকআপের জন্য আমাকে বুকিং করতে চাও, অবশ্যই কমেন্ট করো, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। আর এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আমি মেকআপটা করার চেষ্টা করেছি। এখানে আমি হালকা একদম আই লুকটা ক্রিয়েট করেছি, খুব একটা ডার্ক না। আই লুকটা আমি পরে পুরো ফুল ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে পার্টে। আমার একটু মিরর না দেখলে অসুবিধা হচ্ছিল, তাই আমি সাইডে মিরর নিয়ে নিয়েছি। হালকা ক্রিস লাইন বরাবর আমি ব্লেন্ড করছি। আমি এখানে হালকা একটা লাইট শেডের পিঙ্ক, না এটা একটা অরেঞ্জ আর পিঙ্ক শেডটাকে ম্যাচিং করে আমি ইউজ করছি। হালকা একটা ক্রিস লাইন তৈরি করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করছি। তারপর একটা ডার্ক ব্রাউন কালার এখানে ইউজ করেছি, আর মাঝখানে হালকা একটা একটু শিমারি এফেক্ট দিয়েছি। আর এখানে
আমার আই মেকআপ হয়ে গেছে পুরোপুরি। কিছু, কিছু ম্যাচিং করার সেগুলো ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই যারা নতুন আছো ভালো করে ব্লেন্ডিংটা ভালো করে করবে যাতে আই মেকআপটা একদম ন্যাচারাল লাগে। আমি খুব একটা হেভি আই মেকআপ পছন্দ করি না। তাই হালকার ওপরেই রেখেছি মেকআপটা। দেখো আমি ক্রিস লাইনেই বেশি ইউজ করছি। আর এখানে তোমাদের কিছু ইনকোয়ারি থাকলে আমাকে কমেন্ট করতে পারো। যাদের, যাদের ইনকোয়ারি আছে প্রোডাক্ট সম্বন্ধে। আমার হয়ে গেছে আই মেকআপ। আমি এবার পাউডার কন্টুরিং করছি। পাউডার দিয়ে ভালো করে মেকআপটা ঝেড়ে নিচ্ছি পাউডারটা। আর নিচে যদি কোনো আইশ্যাডোর পড়ে থাকে তাহলে সেটাকেও ডাস্ট আপ করে নিচ্ছি। এখানে আমি রিকর্ডেরই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। ওয়াটারপ্রুফ হয় এটা। আর এখানে পাউডার ব্লাশ ইউজ করছি আমি সুইস বিউটিরই পাউডার ব্লাশ ইউজ করছি। একদমই নিউডের মধ্যে। হালকা করে ব্লেন্ড করে নিতে লাগবে। আর এই পাউডার ব্লাশটা যদি বেশি হয়ে যায় তোমরা ভালো করে ব্লেন্ড করবে তাহলেই কমে যাবে। মানে একদম ব্রাইটনেসটা কমে যাবে আর কি। আমার এখানে আইলাইনার পরা হয়ে গেছিল। আর এখানে গ্লিটার লাগাচ্ছি। গ্লিটার না, হাইলাইটার। সরি। এখানে হাইলাইটারটা লাগাচ্ছি হচ্ছে এটাও সুইস বিউটিরই। হালকা করে লাগিয়ে নেব যাতে বেশি ফ্যান ব্রাশ ইউজ করবে তোমরা যারাই ইউজ করো না কেন। আমার এই মেকআপ লুকটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখানে সেটিং স্প্রে ইউজ করছি মেকআপের জন্য। মেকআপটাকে ফিক্সড করে নিলাম। আগেই বলেছি আইলাইনার আমি পরে নিয়েছি। আর এখানে ফর কালার বারের আমি ইউজ করছি কাজলটা। এটা ওয়াটারপ্রুফ কাজল। এখানে আমি সবই প্রোডাক্ট ওয়াটারপ্রুফ বেসে ইউজ করেছি। এই কাজলটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার দিয়ে। দেখো কাজল আই ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি, স্মাচ করে নিচ্ছি। আমি এখানে মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা খুবই ভালো ভলিউম ক্রিয়েট করে। আইল্যাশ পরার প্রয়োজন পড়ে না। দুবার ইউজ করলেই খুব ভালো ভলিউম আসে আইল্যাশে। আর তোমাদের তোমরা যদি আমার নেক্সট ব্লগ দেখতে চাও আমার এই মেকআপ টিউটোরিয়াল সম্বন্ধে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আরও আমার মেকআপ ভিডিও আমি ছাড়বো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। দেখো আইল্যাশটা ভালোই বড় লাগছে। আমি পরে দেখাবো তোমাদেরকে। আর এখানে আমি রিকোডেরই লিপস্টিক ইউজ করছি। আমি ৩টে লিপস্টিক একসাথে করে আমি ইউজ করেছি। একই একদমই নিউডের মধ্যে রেখেছি। ৩টে লিপস্টিক শেড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারগুলো। মেকআপটা তাড়াতাড়ি করার জন্য একটু এখানে বোঝা যাচ্ছে না। আর
এখানে লিপস্টিকগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ আর ক্রিমি স্ট্রাকচার। এগুলো স্মাচ করে না আর স্কিনটাকেও লিপটাকেও ড্রাই হতে দেয় না। লিপস্টিকগুলো খুবই ভালো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো কি কি লিপস্টিক তার মধ্যে পড়েও গেল। এবার লুকটা আমার ধরতে গেলে পুরোপুরি কমপ্লিট। আমি নেক্সট পার্টে আমি শেয়ার করছি। দেখো লুকটা কেমন এসছে। আমি চুলটা একদমই হেয়ারটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। স্ট্রেট লুক, যেহেতু হালকা স্ট্রেট আছে তাই স্ট্রেটের মধ্যেই যারা পার্টি মেকআপ করবে এরকমই একটা স্যাটেল সিম্পল লুকের মধ্যে ক্রিয়েট করতে পারো তোমরা। আর হচ্ছে অবশ্যই ফলো করে রেখো চ্যানেলটা, যাতে নেক্সট পার্টে আমি আমার আরো লুক শেয়ার করতে পারি। একদমই দেখো সিম্পল লাইটের মধ্যে আমি শুট করেছি, খুব একটা ব্রাইট লাইটের মধ্যে না, তাও মেকআপটা ভালোই ফ্ললেস লাগছে। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা আমার ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। এখানে কিছু শর্ট শর্ট ভিডিও আমি নিচ্ছিলাম। দেখো কতটা গ্লো করছে মেকআপটা। একদমই নর্মাল সিম্পল স্যাটেল লুকের মধ্যে আমি রেখেছি। কিছু কিছু শর্ট শর্ট ভিডিও আমি এডিট করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। এই ভিডিওগুলো তোমরা আগেই দেখেছো আমার চ্যানেলে। স্কিন টেক্সচার যত ভালো হবে মেকআপ লুকটাও ততই ভালো আসবে, তাই স্কিনটাকে ভালো রাখতে লাগবে। আর আমার এই মেকআপ লুকটা তোমাদের কার কার কিরকম লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন এই পর্যন্তই। ওকে টাটা বাই। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে।